পুনে রেলওয়ে স্টেশন থেকে প্রায় 59 কিলোমিটার আমরা ওই একবিরা রোড ধরে এসে পৌঁছে গেলাম এই কারলা কেভস, দ্য বুদ্ধিস্ট একটা স্তূপ, এবং সম্পূর্ণ এটা পাথর খোদাই করে করা। এর ভেতরে শুধু পাথরের সুন্দর কাজ আছে, অজন্তা ইলোরাকেও এটা হার মানায়, যদিও এর তেমন অতটা বাইরে নাম নেই। আর এর ভেতরেও সিঁড়ি আছে, দোতলায় ওঠা যায় এবং ওখান থেকে এই ভিউটা খুব সুন্দর ভাবে দেখা যায়। আর পাহাড়ের গা দিয়ে কেমন জলস্রোত নেমে আসছে দেখছো। আর এখানে অনেকেই পুজো দিয়ে এই যে ফিরছেন। কারলা কেভস হচ্ছে 1st সেঞ্চুরি এডিতে পুরোপুরি পাথরের খোদাই করে একটা সাজানো মানে মন্দির বা স্তূপ বলতে পারো, বুদ্ধিস্ট স্তূপ। আর এরই ঠিক ডান দিকে এটা হচ্ছে একবিরা আই দেবী টেম্পল। এটা এই স্থানীয় জেলেদের কাছে এটা পূজনীয় স্থান। বলে যে পাণ্ডবরা নাকি 14 বছর দীর্ঘ নির্বাসনের সময় এই অংশটাকে দেখেন এবং হঠাৎ করে তাদের কাছে এই মন্দিরটা সামনে আসে। দেবী নাকি তাদের স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন যে এক রাত্রির মধ্যে আমাকে এই মন্দিরটা করে দিতে হবে। যাই হোক, সবই লোকমুখে কথা, কিন্তু মন্দিরটা তোমরা দেখো কত মানুষ আসছেন এখানে পুজো দিতে। এই যে এখানে লাইন করে আসছেন, এখানে পুজো দিচ্ছেন, এখানে যাচ্ছেন। স্থানীয় মানুষ তো অনেক আছেন। দেবী একবিরা হলেন নেপালের দেবী রেণুকা দেবী। এখানে সবচেয়ে ভালো লাগার ব্যাপার যেটা, একটা বুদ্ধিস্ট স্তূপ এবং একটা হিন্দু মন্দির দুটো একই জায়গায় পাশাপাশি অবস্থান করছে। কত সুন্দরভাবে বছরের পর বছর, সহস্র বছর ধরে দেবী একবিরা, একে ইনি হলেন নেপালের দেবী রেণুকা দেবী, আগেই বলেছি। পরশুরাম বা চিরঞ্জীবী তার মা। ইনি এলাকার এই কলি মানুষ, তাদের কিন্তু এখানকার কুলদেবতা, মানে যারা এখানে মৎস্যজীবী, এগুলো আমরা আগেই বলেছি। আর পুনে এয়ারপোর্ট থেকে এখানে প্রায় 62 কিলোমিটার পরে, আর রেলওয়ে স্টেশন থেকে 59 কিলোমিটার। লোনাভেলা থেকে এটা মাত্র 11 কিলোমিটার দূরত্ব। একবিরা আই দেবী টেম্পল 108 শক্তিপীঠের মধ্যে 8th শক্তিপীঠ, মানে 8 নম্বর শক্তিপীঠ হিন্দু শাস্ত্র মতে। তোমরা পুনে থেকে, লোনাভেলা থেকে বা পুনে রেলওয়ে স্টেশন থেকে যেখান থেকে আসো, এসে এখানে যেখানে পৌঁছবে গাড়িতে, গাড়ি কিন্তু পুরো উঠবে না, ওখান থেকে তোমাদের হাঁটতে হবে। 500টা সিঁড়ি আছে, 500টা সিঁড়ি ওপরে উঠেই এই কারলা কেভস, একবিরা দেবী টেম্পল, এই দুটো অবস্থিত পাশাপাশি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কমেন্টস, লাইক দিও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।